নবম জাতীয় পে স্কেলে পেনশনারদের পে ফিক্সেশন যেভাবে আপনি হাতে কলমে হিসাব করবেন, অনেক ভিডিওই দেখেছেন, কোনো সমাধান পাননি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হাতে কলমে আপনার মাসিক পেনশন বৃদ্ধি হিসাব করবেন। এই পদ্ধতিটি দেখে নিলে আশা করছি উপকৃতই হবেন। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে করে পরবর্তীতে সকল আপডেট আপনি পেয়ে যান ঘরে বসে। এখানে পেনশনারদের পে ফিক্সেশন পদ্ধতি আমরা সম্পূর্ণ সরকারি নিয়মে আপনাদের মাঝে উপস্থাপন করব। পেনশনারদের পে ফিক্সেশন হিসাব করার জন্য মূলত পেনশনে যাওয়ার ঠিক আগের সর্বশেষ মূল বেতন অর্থাৎ বেসিক পে এর উপর ভিত্তি করে পেনশনযোগ্য সুবিধা নির্ধারণ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী এর হিসাব নিম্নরূপ। আমরা আপনাদেরকে টোটাল ইনফরমেশন জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারবেন। যদি কেউ তারপরও না বুঝে থাকেন সেটি কমেন্ট করবেন, কমেন্টের উত্তরের সাহায্যে আপনাদেরকে বোঝাবো বা চেষ্টা করব আমাদের সাধ্যমতো। মূল পেনশন হিসাব। অবসর গ্রহণের সময় মূল বেতনের নির্দিষ্ট শতকরা হার অনুযায়ী মাসিক পেনশন নির্ধারণ করা হয়। নিয়ম কি কি রয়েছে চলুন একটু আমরা যদি দেখি। সর্বশেষ প্রাপ্ত মূল বেতন অর্থাৎ বেসিক পে 100% হারে মাসিক পেনশন হিসাব করা হয়। উদাহরণস্বরূপ, কোনো কর্মচারীর শেষ মূল বেতন যদি 50,000 টাকা হয়, তবে তার মাসিক পেনশনের পরিমাণ দাঁড়াবে, এখানে দেখতে পাচ্ছেন, 50,000 টাকা। আনুতোষিক, এখানে আমরা যদি হিসাব দেখাই, পেনশনভোগী তার মোট প্রাপ্য পেনশনের নির্দিষ্ট অংশ অর্থাৎ সাধারণত 50% এককালীন অগ্রিম তুলে নিতে পারেন, যাকে আনুতোষিক বা কমিউ দেখতে পাচ্ছেন টেশন বলা হয়। নিয়মাবলী: 1 টাকার আনুতোষিকের জন্য সরকার নির্ধারিত একটি হার রয়েছে, যা অবসর গ্রহণের বয়সের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি আনুতোষিকের হার 140 হয় এবং মাসিক পেনশনের অর্ধেক হয় 25,000 টাকা, দেখতে পাচ্ছেন আনুতোষিক করা হয়, তবে এককালীন আনুতোষিকের পরিমাণ দাঁড়াবে, আমরা 25 ইন্টু যেহেতু 12 মাস, 12 এবং 140 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 42 লক্ষ টাকা। ফিক্সেশনের পর আনুতোষিক ও পেনশন সমন্বয় কিভাবে হবে? এককালীন টাকা উত্তোলনের পর পেনশন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়, এটি আমরা হয়তোবা জানি। নিয়ম কি রয়েছে? মূল পেনশন থেকে এখানে আনুতোষিক অংশের টাকা, উদাহরণস্বরূপ 50% আনুতোষিক করলে বা এখানে কমিউট করলে 25,000 টাকা কর্তন করা হবে। অবশিষ্ট পেনশন মাসিক মূল পেনশনের অবশিষ্ট অংশ অর্থাৎ 50% এর সাথে সরকার ঘোষিত, এখানে দেখতে পাচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধা ও চিকিৎসা ভাতা যোগ করে প্রতি মাসে প্রদান করা হবে। পেনশন ও আনুতোষিকের সঠিক পরিমাণ নির্ধারণের জন্য আপনার নিকটবর্তী ট্রেজারি অফিস, হিসাবরক্ষণ অফিস অথবা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজি এর অনলাইন পোর্টালে আপনার তথ্য যাচাই করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার যে মাসিক পেনশন বৃদ্ধি ফিক্সেশন টোটাল হিসাব আপনি পেয়ে যাবেন। যদি এ বিষয়ে ভিডিও প্রয়োজন পড়ে সেটিও কমেন্ট করবেন। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন পে ফিক্সেশন ও বেতন নির্ধারণী প্রক্রিয়া বুঝতে আমরা একটি ভিডিও তৈরি করব, সেখানে আরো এ টু জেড বা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। যদি না বুঝে থাকেন সেটি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আমরা অ্যানাদার একটি ভিডিও আপলোড করব, যেখানে আমরা টোটালি ক্যামেরা কন্টেন্টের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছিল ভিডিও। আশা করছি উপকৃত হবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।